পরিস্থিতি যত জটিল হোক মনে রাখবেন যে আহলে হাদিসের কোনো বন্ধু নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা ক্লিয়ার কথা। কোরআন সুন্নাহ যারা বাস্তবতায় দুনিয়াতে মানে তাদের কোনো বন্ধু নাই, কথা শেষ। এই দেশটা যদি একটা টুপিওয়ালার হাতে দিয়ে দিতেন, সে টুপিওয়ালা কে? ও যদি চরমনাই হয় তাহলে ও মরা পর্যন্ত তার ধারণা থাকবে মুরিদের সংখ্যা বাড়ানো যায় কিভাবে। বোঝেন না, আমি বিরোধিতা করতেছি না। এই দেশটা যদি আট্রসির হাতে ছেড়ে দেন, আমি যাদের নাম নিচ্ছি তাদের মুরিদের সংখ্যা কিন্তু 2-4 জন না। তাদের সম্মেলনে যে পরিমাণ বাস যায়, ওই পরিমাণ মানুষ, একটা বাস সমান একটা মানুষ হলে মসজিদে জায়গা দেওয়া যাবে না। বড় বড় ব্যাপার। এই সমস্ত মানুষদের হাতে যদি দেশ ছেড়ে দেন, তারা মনে করবে মরা বাপের খাটের কাছে গিয়ে খাট পোদা করতে হবে। একটা লোকের মানহাজ একটা ধরনের, প্রত্যেকেই সাবেদে সেই ধরনের। তবে আহলুল হাদিসরা বলে স্পেসিফিক আমরা কোনো ব্যক্তির বিরোধিতা করব না, কাউকে তেল মারি জান্নাতেও ঢোকাবো না। আমরা সবার পক্ষে আছি, তবে যদি কেউ সুন্নাহর বিরুদ্ধে বেদাত করে, শিরক করে, কুফরি করে, আমরা সেটার বিরুদ্ধে বলবই। সে যে হোক, ধর্মের নাম নিয়ে আসুক আর ধর্ম ছাড়া আসুক। মানুষ আবেগে কত ভুলভ্রান্তি করে ফেলে, কত কিছু করে। আজকে এই 12ই রবিউল আউয়াল উপলক্ষে, রবিউল আউয়াল মাসে কত কামেল পাশ হুজুর, মুফতি, শাইখুল হাদিস, আল্লামা খালি একটু দাওয়াত দেওয়া রেডি, মুহূর্তের মধ্যে চলে গেছে মিলাদুন নবীর মাহফিল করতে। একটাবার লোকটা জিজ্ঞাসা করলো না বেদাতের সহযোগী হওয়াও তো অন্যায়। আল্লাহ মাফ করুক, খারাপ জিনিস দিয়ে উদাহরণ দেওয়া লাগে না। কেউ যদি দাবা খেলে, তাস খেলে, কি পাপ এটা তো বোঝেন, বড় পাপ না? নাম বলবেন না, কারণ তার অন্য ভালো গুণ অনেক বেশি আছে, যার কারণে এইটা তার নাম বলা উচিত হবে না। দেখলাম যে একটা বড় দায়িত্বশীল একজন আলেম আরো কিছু দিন ধর্ম জানা মানুষকে নিয়ে একটা অসুস্থ ব্যক্তি শুয়ে আছে, তার পাশে মোনাজাত করে কাঁদতেছে। এই বিষয়ে আহলে হাদিসরা যখন বিরোধিতা করে, তখন ওই লোকজন নিচে লেহে, দেশ এত কিছু হয়ে গেল, তোমরা পড়ে আসা হইলো এই মোনাজাত নিয়ে। বেদাতির একটা কুস্বভাব, তারা মূল পয়েন্টে থাকে না, বলতেছেন এক কথা আর এক জায়গা চলে গেছে। আমাকে একটা লোক ফোন দিয়ে গালিগালাজ করতেছে এই সেই বিভিন্ন একটা ব্যাপারে, খুব বলতে বলতে সে একবার নাম নেয় ডক্টর মুজাফফর বিন মহসিনের, আবার নাম নেয় শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের। আমি বললাম যে ওনাদের নাম্বার লাগবে, আমার থেকে নেন। তো ওনাদের গালি আমার কাছে দিচ্ছেন কি কামে? তারা তো জীবিত মানুষ, তাদের কাছে বসার সুযোগ আছে। আমার কথার দায়িত্ব আমি নেব, আমার ভুল হলে আমাকে বলেন। আপনি আমাদের অন্য আরো 5 জন শায়েখ নাম নিয়ে গালিচ্ছেন কেন? তার মানে আপনি এখন কথা বলতেছেন, তবে এই শব্দ হচ্ছে শয়তানের মুখ দিয়ে। শয়তানের এটাই পরিচয়। আপনি যে বিষয় বলবেন সে বিষয়ে এসে থাকবে না। ব্রাহ্মণবাড়িয়া ওয়াজ করতেছি, ওয়াজের পরে নাস্তিক মার্কা লোকই আল্লাহ জানে এই বড় বড় জায়গায় থাকে। এই লোক আমার মানুষের মধ্যে আমাকে অপমান করতেছে যে মানুষ চাঁদে চলে যাচ্ছে আর উনি পরে আছে টাকনুর নিচে কাপড় পরবো না উপরে কাপড় পরবো, এটা বলতেছে। মুখে দাড়ি নাই, বিড়ি টানে, অবশ্যই এটা শিওর। এই লোক আমাকে বলতেছে যে ওই মানুষ চাঁদে চলে যায় অমুসলিমরা, আর মুসলমান আমরা মারামারি করতেছি, টাকনুর নিচে পরবো না উপরে কাপড় পরবো। তখন আমি একটু সুযোগ পেয়ে বললাম যে এক মাখলুক আর এক মাখলুকের কাছে গেলে এটা কোনো আশ্চর্য হওয়ার কিছু নেই। আমরা তো খালেকের কাছে যাওয়ার জন্য টাকনুর উপরে কাপড় পরি, বোঝেন নাই কথা? সাদে চলে গেলে তাতে কি আর কি, এটা কি আছে যাই বলেন? সাদে গেল নাকি কোথায় কি গেল সেটা আমি জানি নাকি, কিন্তু টাকনুর উপরে কাপড় যদি আমি না পরি, আমার নবী বলেছে মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইসারি ফাফিন্নার, তাহলে তার জাহান্নামে যাওয়া লাগবে টাকনু ঢেকে কাপড় পরার কারণে। কিন্তু সাদে যদি তোমরা না যাও তাহলে বিপদ আছে এরকম কোনো কথা। তা সাদে গেলে আমি কি করবো? তো মানুষ আবেগে চলে, এটা আপনাকে মানতে হবে। এই মানুষ, বেশিরভাগ মানুষ আবেগে চলে। আর আগের টুক বলি, আগের টুক হলো আপনার ওয়াইং তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। আল্লাহর নবীকে আল্লাহ বলতেছে অধিকাংশ লোক কি বলে সেটা যদি আপনি মেনে চলতে যান, তারা আপনাকে মূল রাস্তা থেকে উল্টা দিকে নিয়ে যাবে, গোমরা করে দেবে। আজকে যদি আল্লাহ রহির বাইরে চলার মতো কোনো সুযোগ থাকতো, মানুষ দলে দলে আরো বেশি বিচ্ছিন্ন হয়ে এমনি যে অবস্থা, তাহলে কি হতো আপনি বলেন? সেজন্য একজনকে অনুসরণ করতে হবে, সেটা হলো ওহির কথা। হে নবী, আপনি ওহির কথা শুনবেন, বাদ বাকি সমাজের লোক কেউ বলবে ডানে যাও, কেউ বলবে বামে যাও, কেউ বলবে এদিক যাও, কেউ বলবে ওদিক যাও। পরিস্থিতি খুব খারাপ। আল্লাহ মাফ করুক, খারাপ জিনিস দিয়ে উদাহরণ দেওয়া লাগে না। কেউ যদি দাবা খেলে, তাস খেলে, কি পাপ এটা তো বোঝেন, বড় পাপ না? তো আমি এমনিটা বোঝানোর জন্য বলতেছি, স্বীকার করে নিচ্ছি লুডু খেলা, দাবা খেলা, ক্যারাম বোর্ড খেলা মহাপাপ, বড় পাপ। কিন্তু আমি দেখছি একটা জিনিস, একটা ছেলে ক্যারাম খেলতেছে, তো সাইড থেকে কেউ কয় যে এই ব্যাস মারো, কেউ কয় অমুক করো, কেউ কয় ডানে মারো, বামে মারো। ছেলেটা বিরক্ত হয়ে বলতেছে আপনি খেলেন। তখন উনি বলতেছে আমি খেলির ফালিকে তোমাকে বলি। তার মানে ও পারে না, কিন্তু ডিরেকশন দিতে পারে।
তা আমাদের সমাজের চিত্র এইরকম, আপনি ঘুরে ফিরে যেখানেই যান বেদাতের রক্তে মিশে আছে আল্লাহর নবীর সুন্নাহর বিরোধিতা সে কোনো না কোনোভাবে করবেই। সব ভালো, লাস্টে কি কয় জানেন? আস্তে আস্তে কথা বলতে হয়। এত কঠোর হলে মানুষ কিভাবে মানবে? তাহলে আমি কানে হাত দিয়ে হু হু করে কাঁদি আর সুদের বিরুদ্ধে ওয়াজ করি, তো এটা মানুষ শুনবে? আমি মিষ্টি করে হাসবো আর বলবো মন্দিরে যাও না, মাজারে যাও না, গেলে কিন্তু শিরক হবে, এই বললে মানুষ শোনে? তাকে সিরিয়াসভাবে বলতে হবে টয়লেটের পোকার থেকে খারাপ হলেও মাজারের খাদেম যার নেতৃত্বে মুসলমান অমুসলিম হয়। আপনি এমনি বলবেন আর সে মেনে নিবে, এত সস্তা কথা নাকি? ঠান্ডা কথায় সবসময় হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ডান দিক থেকে অনুমতি পাইছেন যে ডান দিক থেকে সব ভালো কাজ শুরু করতে হয়। তিনি নিজে কোনোদিন বাম দিক থেকে দেওয়ার সুযোগ পায় নাই। শরীয়তের কাছে তিনি নিজেও জিম্মি, এই কথাই আমি বললাম। আবার বলতেছি, শরীয়তের কাছে তার নিজেরও হাত পা বাঁধা। আমার নবী নিজেও কোনোদিন ডাইন পা টয়লেটে দিতে পারেন নাই, এই অনুমতি তার নাই, বাম পাই দিতে হবে। আমার নবী নিজেও নিজের বাড়িতে নিজে সালাম না দিয়ে ঢুকতে পারেন, এটা তার নীতি। আল্লাহর কথা তাই মানতে সে বাধ্য। আমার নবী নিজে এক শ্বাসে পানি তিনি খান নাই, 3 শ্বাসে খাইছেন। আমার নবী শ্বাস ভিতরে ফেলেন নাই, এটা হলো নবীর নীতি। আপনি কে আর আমি কে? এই জন্য আল্লাহ রাসূলের পদ্ধতিতে আমরা চলতে পারি। আল্লাহ তৌফিক দিক, বলুন আমিন। পরিস্থিতি যত জটিল হোক মনে রাখবেন যে আহলে হাদিসের কোনো বন্ধু নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া। ক্লিয়ার কথা। কোরআন সুন্নাহ যারা বাস্তবতায় দুনিয়াতে মানে তাদের কোনো বন্ধু নাই, কথা শেষ। এই দেশটা যদি একটা টুপিওয়ালার হাতে দিয়ে দিতেন, সে টুপিওয়ালা কে? ও যদি চরমনাই হয় তাহলে ও মরা পর্যন্ত তার ধারণা থাকবে মুরিদের সংখ্যা বাড়ানো যায় কিভাবে। বোঝেন না? আমি বিরোধিতা করতেছি না। এই দেশটা যদি আট্রসির হাতে ছেড়ে দেন, আমি যাদের নাম নিচ্ছি তাদের মুরিদের সংখ্যা কিন্তু 2-4 জন না। তাদের সম্মেলনে যে পরিমাণ বাস যায়, ওই পরিমাণ মানুষ, একটা বাস সমান একটা মানুষ হলে এই মসজিদে জায়গা দেওয়া যাবে না। বড় বড় ব্যাপার। এই সমস্ত মানুষদের হাতে যদি দেশ ছেড়ে দেন, তারা মনে করবে মরা বাপের খাটের কাছে গিয়ে খাট পূজা করতে হবে। এক একটা লোকের মানহাজ এক একটা ধরনের, প্রত্যেকেই সাবেদে সেই ধরনের। তবে আহলুল হাদিসরা বলে স্পেসিফিক আমরা কোনো ব্যক্তির বিরোধিতা করব না, কাউকে তেল মারি জান্নাতেও ঢোকাবো না। আমরা সবার পক্ষে আছি, তবে যদি কেউ সুন্নাহর বিরুদ্ধে বেদাত করে, শিরক করে, কুফরি করে, আমরা সেটার বিরুদ্ধে বলবই। সে যে হোক, ধর্মের নাম নিয়ে আসুক আর ধর্ম ছাড়া আসুক। কথা কি বুঝতেছেন? মানুষ আবেগে কত ভুলভ্রান্তি করে ফেলে, কত কিছু করে। আজকে এই 12ই রবিউল আউয়াল উপলক্ষে, রবিউল আউয়াল মাসে কত কামেল পাশ হুজুর, মুফতি, শাইখুল হাদিস, আল্লামা খালি একটু দাওয়াত দেওয়া রেডি, মুহূর্তের মধ্যে চলে গেছে মিলাদুন নবীর মাহফিল করতে। একটাবার লোকটা জিজ্ঞাসা করলো না বেদাতের সহযোগী হওয়াও তো অন্যায়? আমি যাব না। মানুষের ইমানের দুর্বলতা। আর একটা জিনিস দেখাই, আমাদের এই দেশে অধিকাংশ মসজিদের, এখন জানি না পরিস্থিতি কেমন হয়েছে, অধিকাংশ মসজিদে সুদখোর, ঘুষখোর ছিল হলে মসজিদের সভাপতি, সেক্রেটারি। কিন্তু ইমাম কিছু বলতে পারে নাই, ইমাম কিছু বলতে পারে নাই, মসজিদের মুসল্লিও কিছু বলতে পারে নাই। প্রতিবাদ করলে কাজ হয়, জানেন? প্রতিবাদ করলে কাজ হয়। বাসের ভিতরে 2 জনের মারামারি লাগছে, হেল্পার আর হলো বাস ভাড়া দিয়ে দিচ্ছে একজন, মানে যাত্রী আর হেল্পারের মধ্যে মারামারি লাগলো মিরপুর বেরিবাদের ওখানে। আমরা একদম পিছনে, আমরা চাইলে সামনে আসতে পারতেছি না। মুহূর্তের ভিতরে একজনের ঠোঁট কেটে উল্টা একেবারে দাঁত ফেলা দিয়েছে, 4-5টা রক্তাক্ত হয়ে গেল। একটা লোক উঠে বলল না, 2 জনকে টান দিয়ে ধরে, দেখ বসো, সুযোগ নেই। আমরা একদম পিছনে, অন্তত আমাদের সামনে 15-20 জন দাঁড়ায় আছে, যাত্রী নিচ্ছে। বেরিবাদ রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, এটার নাম হলো কলা গাছ, তার চাইতে খারাপ। এত জড়বস্তু আমরা, আমাদের কোনো প্রতিবাদ নেই। ঢাকা একটা জায়গায় আছে, বলেই ফেলি, ওই যে উত্তরখান 13 মুখ ব্রিজ, জীবনে গিয়ে দেখেছেন? ওই পূর্বাচল পাওয়ার একটু আগে, ওখানে বড় সুন্দর একটা তুরাগ নদীর এর মতো চলে গেছে, লেকের মতো চলে গেছে, একেবারে কুড়িল বিশ্ব রোড পর্যন্ত। 2 ধারে হাজারো মানুষের বসবাস। ঠিক ওই পাশে আমি খুতবা দিতে গেছি। খুতবার একটা পর্যায়ে বললাম যে আমার খুব খারাপ লাগতেছে বলতে, তবে আমার সামনে যারা আপনারা আছেন তারা 99 জন হলো জড় বস্তু। আমি কোনো মানুষের সামনে খুতবা দিচ্ছি না। তখন তারা দেখি যে একজনের সাথে ফিসফিস করে, কি বললো জড় বস্তু? জি, কত লোকের ছেলে মেয়ে লেখাপড়া করে এখানে। এই সিরিয়ালে অন্তত 15টার উপরে মসজিদ, আর প্রতিটা দিন বক্স বাজিয়ে 24টা ঘন্টা ছেলে মেয়ে একসঙ্গে ড্যান্স দিচ্ছে, নাচতেছে। এই ভিতর দিয়ে একটা লোক বলল না, 20টা লোক বাড়াও তো দেখি। কোনোদিন আপনারা বললেন না। 10টা লাঠি হাতে করে দিয়ে একটা যদি মন মতো পিটায় দিতেন, তাহলে ও প্রচার করে দিত, বাকি নৌকা এরিয়ায় ঢুকতো না। অথচ এই নামাজ রানিং আমরা খুতবা দিচ্ছি, এখন এই পাশে গান বাজতেছে। তাহলে আপনি মুসলিম, আপনি জড়বস্তু না তো কি? মাথাটা নিচের দিকে তাকা, খুতবা শুনতেছে। প্রতিবাদ নাই, আপনি কাজ করবেন কি ভাই? প্রতিবাদ নাই। আমাদের কথা শুনবে কারা? এই পরিবেশ তো করে দিতে হবে। এই হলো অবস্থা। তো
আমরা আশা করি আল্লাহর ঘরে যারা দায়িত্বে থাকবে তারা যেন আল্লাহকে ভয় করে, এই সুযোগ আমরা চাই, বলেন ইনশাআল্লাহ। কি যে খারাপ পরিস্থিতি ছিল, ইমাম খুতবা দেশে সভাপতির মন মতো হয় নাই, রানিং খুতবা থেকে তাকে বাদ দিয়ে দিয়েছে, এক খুতবার পরেই শেষ চাকরি, জানেন আপনারা হয়েছে। একটা জায়গায় মাহফিলে গেছি, আমরা বক্তব্য দেওয়ার আগেই কমিটি একেবারে মা বাপের ওয়াজ করেন হুজুর, জান্নাত জাহান্নামের ওয়াজ করেন হুজুর, প্রতিবেশীর ওয়াজ করেন হুজুর, মানে শিরকে হাত দিয়েন না, কথা বুঝতেছেন, সুদের ব্যাপারে বক্তব্য দিয়েন না, এটা অন্যভাবে বলতেছে। এইভাবে আলেম ওলামা জিম্মি ছিল, হাজারো আলেমের চোখের পানির বিনিময়ে একটা পর্যায়ে আমাদের দেশটা এসেছে, এটা আমরা স্বীকার করি। ঢালাওভাবে আমরা কোনো আলেম ওলামার বিরোধী না, তবে যারা কবরে সেজদা দেয় তাদের বিরুদ্ধে, তারা মানুষ না, তারা মুসলিম না। যারা প্রকাশ্যে মানুষকে মুশরিক বানায় তাদেরকে আমরা মানুষ মনে করি না, কথা বোঝা যাচ্ছে। এদেরকে আল্লাহ ধ্বংস করে মূলধারার ইসলামটা যেন আমাদের দেশে প্রতিষ্ঠিত হয়, আল্লাহুম্মা আমিন। সেই সাথে আমরা সর্বদা চাইব একটু পড়াশোনা করতে, কি করতে, একটু পড়াশোনা করে দিনটা বুঝতে। পড়াশোনা যখন আপনি করবেন তখন আপনি বিবেককে আর ফাঁকি দিতে পারবেন না। যদি বলেন যে বেদাতি হুজুররা কি পড়ে না, পড়ে, পাশ করার জন্য পড়ে। একটা হুজুর আমাদের একজন বড় আলেমকে জিজ্ঞাসা করলো, আপনি তো সারা জীবন বেদাতি মাদ্রাসায় পড়ছেন, তাহলে আপনি আহলে হাদিস হলে কীভাবে? তো উনি বলতেছে, দেখেন আমি বেদাতি মাদ্রাসায় লেখাপড়া করছিলাম পাশ করার জন্য, পরবর্তীতে ওই একই কিতাব পড়াশোনা করছি যে আসলে এর ভিতরে আছেটা কি, তখন আমি একাই আহলে হাদিস হয়ে গেছি, চলতেছে। তো বেদাতেও কিন্তু বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, হে আল্লাহ তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, আবার সালাম ফেরায় বাবার দরবারে চলে যায়। উনি বুঝতে পারেন না যে বললোটা কি আর চাচ্ছেটা কি, বোঝা যাচ্ছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম চাচ্ছে হলো একটা রাস্তা, যার নাম হলো সঠিক রাস্তা, সোজা রাস্তা, কিন্তু সালাম ফেরায় বলতেছে আমি হলো চিশতিয়া তরিকার লোক, আমি হলো নকশাবন্দি তরিকার লোক, এই তো চলতেছে। মাওলানা মামুনুল হক সাহেব একটা বজ্রকণ্ঠে একটা বক্তব্য দিয়েছিলেন যে কোরআন হাদিসের বাইরে যত মাজার আছে ভেঙে গড়িয়ে দাও, বলছিল না? কিন্তু তার লাইনটা আমি একটু খাটো করে দেই, যে কোনো মাজার ভেঙে গড়িয়ে দাও, এবারে কোরআন হাদিসের আবার কি আছে এখানে, বোঝেন নাই? এখানে তো ইসলামী মদ নাই, ইসলামী গাঁজা বলে কিছু আছে? মাজার মানেই সেটা রাখার জিনিসটা, সেটা ভেঙে ফেলার জিনিস। সমাজে অনেক বিচ্ছিন্ন খারাপ ঘটনা ঘটেছে, আবেগে ভুলভ্রান্তিতে মানুষ অনেক অন্যায় করে ফেলেছে, কিন্তু যে মূর্তিগুলো ভাঙা হয়েছে এ ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে চরম খুশি, আলহামদুলিল্লাহ, চরম খুশি হয়েছে। যাক, এই মানুষ পূজা থেকে আল্লাহ মুক্তি দিয়েছে আমাদের, একটা মূর্তি রাখা যাবে না, মনে থাকবে। তবে কেন জানি আলেমুল আমার মনে হয় একটু সাহস হয়ে গেছে, আমরাও কথা বলতে পারি নাই। এখন সুযোগ থাকলে আমি বলতাম, খুব কড়াভাবে বলতাম যে এই মূর্তি রেখে তো আপনি আপনার বাপকে চাচাকে আরো বেজ্জিত করলেন। আচ্ছা 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 থাক, মাইক আর অসুবিধা নেই। তা আমরা মন্দির, এই দেশে যদি ইসলামী শাসন, ইসলামী হুকুমত, ইসলামী খেলাফা কায়েম হয়, বলেন তো সর্বপ্রথম সেনাবাহিনী মাজার ভাঙবে না মন্দির ভাঙবে? হ্যাঁ, কারণ তাদের ইবাদতখানা আলাদা, মন্দির তারা তাদের ধর্ম আলাদা পালন করতেছে, আমরা আমাদের ধর্ম পালন করব, এই স্বাধীনতা আল্লাহর নবী পর্যন্ত দিয়ে গেছে। কিন্তু ধর্মের নাম নিয়ে যারা মাজার ব্যবসা করে তাদেরকে ছাড়তেন না, কথা বোঝা যাচ্ছে। খুব শর্টকাটে দুই চারটা কথা বলে খুতবা শেষ করবো। এই ঘড়ি কি এটা ঠিক আছে? 1:15। আচ্ছা, শেষ একটা বিষয় নাকি? একটা বিষয় জুমার খুতবার প্রথম পর্ব শেষ করছি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আলহামদুলিল্লাহ, ফাইন্না খয়রুল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খয়রুল হুদা হুদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। আলহামদুলিল্লাহ। প্রধান উপদেষ্টা ধর্ম মন্ত্রণালয়ে যিনি আছেন তার একটা বক্তব্য দেখলাম, তিনি বলতেছেন যে মক্কা মদিনাতে সব মসজিদে আমাদের মা বোনদের সালাতের ব্যবস্থা আছে, এটা তিনি বলছেন। কিন্তু শেষের দিকে এসে বলতেছে যে পরবর্তীতে কেউ কেউ উলামায়ে কেরাম বলেছেন ভাই সে বাংলাদেশে নাই, এটা একভাবে তিনি সারতে চাইলেন আর কি।
তবে বাংলাদেশ আর সৌদি আরবের জন্য আলাদা কোনো সৃষ্টিকর্তা নাই, একটাই আল্লাহ। কি বলেন? আমাদের রব একজনই। সেজন্য আমরা বলি যে আমাদের মসজিদগুলো আজকে মা বোনদেরকে একটু সালাতের জায়গা না করে দেওয়ার কারণে তারা বঞ্চিত হচ্ছে। তারা আপনাকে আসামি করতে পারে যে আমাদের স্বামীরা তো আপনাদের মাধ্যমে দিন ধর্ম জানতো, আমরা মা বোনরা কার মাধ্যমে শিখবো জানবো। স্বামী যত বড়ই হুজুর হোক না কেন, স্ত্রী তার কাছ থেকে খুব একটাই নেয় না বা সুযোগ সুবিধা খুব একটা ওইভাবে শিক্ষা করা যায় না। এই জন্য বাপ বিশাল একজন ইংলিশ টিচার, কিন্তু নিজের ছেলেকে পড়তে দিয়েছে আর একটা মাস্টারের কাছে। কয়ে নিজের ছেলে নিজে পড়ানো যায় না, এরকম একটা ব্যাপার। তারা যদি সপ্তাহে একটা দিন এসে আমাদের খুতবাগুলো শুনতো, কত অজানা জিনিস জানতে পারতো, তাই না? কত জিনিস জানতে পারতো। আমরা দোয়া করি আল্লাহ আমাদের যারা প্রতিনিধি আছেন তাদের মাধ্যমে যেন দিনের সঠিক ইসলামটা মানুষের কাছে পৌঁছে। সারাটা জীবন মনে রাখবেন, কেউ কিন্তু বসে নাই, কেউ বসে নাই, কেউ বসে নাই একজন আরেকজনের ঘাড়ের উপরে কাঁঠাল ভেঙে খাওয়ার জন্যই এই সমাজে এত কিছু চলতেছে। মেয়ের জন্মদিন পালন করে না, ছেলের জন্মদিন পালন করে না, আর আমার নবীর জন্মদিন পালন করতেছে এই সমাজের মানুষ। তাই কত খারাপ, তারা মিছিল বের করে রাস্তা অবরোধ করে ফেলতেছে। দোয়া করেন দেওয়ানবাগ, কুতুববাগ, রাজারবাগ সব মন্দির যেন ভেঙে দেয়, বলেন আমিন। সব মন্দির যেন গোড়ায় মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়। আমাদের ইসলামে কোনো বৈষম্য নাই। আবার বৈষম্য বিরোধী আন্দোলন চাই, যেই বৈষম্য বিরোধী আন্দোলনের দাবি থাকবে মানুষে মানুষে কোনো ভেদাভেদ থাকবে না। বাপ মরে গেছে 3 তালা কবর, ছেলে মরে গেছে মাটির খবর নাই, কোন হিসাবেটা? শরীয়ত আমাদেরকে এই ধরনের কোনো নোংরামি করতে বলে নাই যে কারোর কবরকে তুমি গম্বুজ বানিয়ে সেখানে সেজদা দাও, আবার কারোর কবরের অস্তিত্ব থাকবে না, এটা হতে পারে না। সবার এক নীতিতে দাফন হবে, এক নীতিতে তাদের চলাফেরা হবে, আল্লাহর কাছে পুরস্কার পাবে সেটা ভিন্ন কথা। দুনিয়ার নিয়মে আমরা রাজা বাদশাকে যেমন কবর দেব, আমরা একজন মুসি মেথড ডোম চামারও যদি মরে যায়, ও যদি মুসলিম হয়, আমরা একই নিয়মে কবর দেবো ইনশাআল্লাহ। বোঝা যাচ্ছে? বৈষম্য বিরোধী আন্দোলন আবার হতে হবে। সেই আন্দোলনের দাবি থাকবে দেশে শিরক থাকবে না, দেশে কুফর থাকবে না। রাসূলের সুন্নাহ নিয়ে যারা ব্যঙ্গ করে 24 ঘন্টার ভিতরে তাদের বিচারের আওতায় আনতে হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। জাতীয় মসজিদে এটা বলে শেষ করি, জাতীয় মসজিদে খুতবার ব্যাপারে কথা হচ্ছে না। আগে যে খতিব ছিল সে তো সরকারি হুজুর, সে হুজুরের ফোন দিলেই হুজুর ফতোয়া হালালকে হারাম বানা দিত কিছু টাকা পালে। সেই হুজুর এখন পলাতক, হুজুরের খুঁজে পাওয়া যাচ্ছে না। কয়েকদিন আগে এই হুজুর বলতেছে আমাদের এখন সময় এসেছে, আহলে হাদিস নামক একটা নতুন দল আসছে, তাদেরকে দমন করা। আস্তাগফিরুল্লাহ। দেখেছেন আপনারা? পরে আমরা হঠাৎ করে ফেসবুকে দেখি যে হুজুর পলাতক, হুজুর নাই। পরে আরেকটা হুজুর আনছে, সেও এরকম রোগী। পরে তার ব্যাপারে যখন কথা উঠলো তখন বলতেছে না, ওনাকে আমরা স্থায়ী নিয়োগ দেই নাই, আমরা অফিসিয়াল ভাবে নিয়োগ যেটা বলে সেটা এখনো দেই নাই। তখন কবর পূজারীরা বলতেছে আমাদের হুজুর নেন। এক এক গ্রুপের লোক এক একভাবে চায়। আমরা আহলে হাদিসরা চাচ্ছি ডক্টর মঞ্জুরুল্লাহি স্যার হোক, কি ডক্টর জাকারিয়া স্যার হোক, কি ডক্টর শহীদুল্লাহ খান মাদানী হোক, কি আপনার শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হোক, ডক্টর রাসূলুল গালিব স্যার হোক, ডক্টর আবু বকর জাকারিয়া স্যার হোক, কেউ না কেউ হোক। এটা আমরা অনেকেই বারবার চাচ্ছিলাম না। আমি আপনাকে একটা দাবি জানিয়েছি গত পূর্বাচলে, গত কয়েকদিন আগে প্রোগ্রামে 3 তারিখে আমি বলেছি কবর পূজারি ঠান্ডা সুন্নি হোক আর গরম সুন্নি হোক একটা নেন, দেওবন্দি থেকে একটা নেন। আর সাধারণ নাগরিক হিসেবে যদি দাবি থাকে মাইজ ভান্ডার, দাবি থাকে রশি, দাবি থাকে ল্যাংটার, যারাই যে দল নিয়ে আসে দাবি করতেছে তাদের ভিতর থেকে একজন প্রয়োজনে নেন। তাহলে কয়জন হলো? মাসে জুমা কয়টা? কোনোটা 5টা, কোন বেশিরভাগ 4টা, তাই না? এই একটা খুতবা দেওয়ার জন্য আহলে হাদিসের যে কোনো একজন মূলধারার আলেমকে নেন, সুযোগ আপনারা দিয়ে দেন। এই কামটা যদি আপনারা করেন তাহলে এই জাতি বুঝবে ইসলামের মূল সৌন্দর্য কাকে বলে। তবে আরেকটা উপকার হতে পারে, সেটা হলো ডানে বামে সালাম ফেরানোর পর বাইতুল মুকাররমে 10টা মরে গেছে, এইটা বোঝা যেতে পারে। বোঝান নাই কথা? সালাম ফেরানোর পরে দেখা গেল যে হুজুর বা মুসল্লি মারামারি করে 10টা মার্ডার করে ফেলছে, হতে পারে যে আমার জিলাপি কই যাবে, আমার আপনার তাবিজ কই যাবে, আমার মরা খাওয়া কই যাবে, আমার সবই তো হুজুর তুলে দিলে, হুজুরকে মারো। তখন একটা গ্রুপ দেখা গেল বিদ্রোহ শুরু করে দিয়েছে মসজিদের সামনে। সরকার বিপদে পড়ে গেল, কেরে এ তো গুরুত্ব দিতে হবে তো, কেননা এই হুজুরের বিরুদ্ধে যারা লাগছে তারা তো সবাই টুপিওয়ালা, এ পিস টিভি তো বন্ধ করার দরকার, কেননা যারা আপনার মিছিল নিয়ে বের হয়েছে তারা তো সবাই টুপিওয়ালা, দাড়িওয়ালা। তারা বলতেছে জাকির নায়েক যদি বাংলাদেশে আসে আমরা এয়ারপোর্ট ঘেরাও করব। সে হুজুরের নাম বলেন না,
বলছে নাকি? আমাদের দেশের হুজুররা বলল জাকির নায়েক দেশে আসলে আমরা যুদ্ধ করব। ঠিক তার কয়েকদিন পরেই তাদের একটা ল্যাংটা মা এসে নেচে গেল। কেউ প্রতিবাদ করল না যে ইন্ডিয়ার একটা ল্যাংটা মহিলা এসে নেচে আমাদের দেশ থেকে প্রায় 4 কোটি টাকা নিয়ে গেল, এটা আমরা মানব না। কেউ বললো না, মিছিল করলো না, একদিনও করলো না। যেই দিন পিস টিভি বন্ধ হয়, আল্লাহর কসম আমাদের দেশের হুজুররা মিষ্টি খাইছে সেদিন। অনেক হুজুর মিষ্টি খাইছে, যারা খায় নাই তারা খাওয়ার পক্ষে ছিল অধিকাংশ হুজুর। সামান্য কিছু দুনিয়াবি লোভে, সামান্য কিছু সামানার লোভে আজকে সত্যটাকে তারা এইভাবে কবর দিচ্ছে। আমরা আবার দোয়া করি পিস টিভি আবার যেন দ্রুত চালু করেন, আল্লাহুম্মা আমিন। পিস টিভির দাওয়াতের মাধ্যম সারা পৃথিবীতে যেন ছড়িয়ে পড়ে, সেই সুযোগ তুমি দাও গো আল্লাহ। কাবা ঘরের ইমাম আব্দুর রহমান সুদাই সা করে তাকায় থাকে, বিশ্ববিখ্যাত বিদ্যানরা তাকায় থাকে। আল্লাহ, এ কি ম্যাগনেট তুমি বানাইছো আল্লাহ। কত বড় বড় লোক কথা বলে, তাদের কথায় মুসলিম হয় না। আর এই প্যান্ট শার্ট পরে লোকটা বক্তব্য দেয়, আর ওই পিছনে প্রায় মারামারি লেগে গেছে, কয় আমি আগে মুসলমান হবে, আমি আগে মুসলমান হব। এত বড় একটা আল্লাহর নিয়ামতকে আমাদের দেশের লোকরা বলে ইহুদির দালাল। এবার কি আপনারা প্রমাণ পাইছেন যে আমি কেন বেদাতি হুজুরের বিরুদ্ধে কথা বলি? এটা কি বুঝছেন? কথা বোঝেন না? এটা কি আপনারা কষ্ট পান? না, বলতে হবে। আমরা যেদিন নরম করে কথা বলবো সেদিন মনে করবেন বেদাতি ইউনিয়ন পরিষদ বেঁচে খাইছে। মানে টিন খাইছে, গম খাইছে, চাল খাইছে, রিলিফ খাইছে, টিউবওয়েল খাইছে, কিছুই খাওয়ার জিনিস নাই, লাস্টে পরিষদই বেঁচে খাইছে। তা আমাদের বেদাতি হুজুররা আহলে হাদিসরা যেদিন নরম হয়ে যাবে সেদিন মনে করবেন ইসলাম যতটুকুনি আছে ততটুকুনি বেশি খাবে, কিচ্ছু রাখবে না। আমাদের আওয়াজের কারণে হলেও অন্তত তারা প্রকাশ্যে বড় বড় শিরিক করতে পারতেছেন, আমরা আশাবাদী ইনশাআল্লাহ। অন্তত তাদের কান পর্যন্ত আওয়াজটা আমরা রাখবো, কি বলেন? রাখতে রাখতে আমরা বলবো আল্লাহ তোমার নবীর পিছন থেকে আওয়াজ আসছে মাতা নাসরুল্লাহ, আর কত মায়ের খাবো, সাহায্য কবে দিবেন আল্লাহ। তাহলে তারা যদি বিরক্ত না হয় তাহলে আমরা বিরক্ত হব কেন? চেষ্টা করতে থাকি শত শত বছর, তুমি যেদিন কবুল করবে আল্লাহ সেদিন হবে। আমরা কাউকে হেদায়েত দিতে পারবো না, আমরা দাওয়াত দিতে পারবো। আল্লাহ আমাদের অতীতের ভুলগুলো তুমি ক্ষমা করো।